এখন বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তেলের খুবই সংকট, আর পাম্পে গেলে সিরিয়ালের কথা তো না বললেই নয়। আর এই সিরিয়ালের হাত থেকে বাঁচার জন্য আমরা একটি নতুন নিনজা টেকনিক খাটাবো। আর এই নিনজা টেকনিক খাটিয়ে আমরা তৈরি করে ফেলবো পেট্রোল ও অকটেন। তো আর দেরি কিসের, চলেন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু গ্যাস তৈরি হবে, এই গ্যাসটাকে আমরা লিকুইডে রূপান্তর করার জন্য এর নিচে পানি দিচ্ছি, আর সেই সাথে সবার শেষের কন্টেনারে এটা নিচে পানি দেবো। আরও পলিথিন সংগ্রহ করতে হবে। আমরা যতটা পারি এই কন্টেনারের ভিতরে পলিথিন নেব। এর ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ পলিথিন নিয়ে নিয়েছি। এখন এই মুখটা সিল করে দেবো। এর উপরে এমসিল দিয়ে নিচ্ছি চারদিক দিয়ে। এখন সময় এসেছে পলিথিনগুলোকে তাপ দেওয়ার। এখানে আমরা আগুন জ্বালিয়ে দিলাম। আমরা প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়েছি, 1 ঘন্টা ধরে। এখানে মাঝখানে কিছু ত্রুটি হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছি গ্যাসের ফ্লো বেড়ে গিয়েছে। এখানে এই মুখে আমরা আগুন জ্বালিয়ে দেখবো যে গ্যাসের ফ্লো কেমন হচ্ছে, আগুন জ্বলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লো যথেষ্ট বেড়ে গিয়েছে। আমরা তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি। এবার টেস্ট করে দেখবো গ্যাসের ফ্লো কেমন আছে। আপনার একটা মজার বিষয় দেখাই, এখানে কিন্তু এখন গ্যাসের ফ্লো না থাকার কারণে বুদবুদ তৈরি হচ্ছে না। আমি যদি এখানে তাপ দেওয়া শুরু করি, তখন গ্যাসের ফ্লো অটোমেটিক বেড়ে যাবে। লিক করছে নাকি? এই তো। এখানে যদি আমি আগুন জ্বালিয়ে দিই এই পানির মধ্যেই, তাহলে দেখুন আমরা চারপাশ থেকে যে খড়িগুলো সংগ্রহ করেছিলাম সেটাতে এটাতে পর্যাপ্ত তাপ দিতে পারতেছিলাম না, যে কারণে আমরা বাইরে থেকে এটার ভিতরে ততক্ষণ তেল তৈরি হচ্ছে। বুদবুদ বন্ধ হওয়া মানে তেল তৈরি হওয়া বন্ধ হওয়া। এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে পলিথিন থেকে, এটা আমাদের কন্টিনিউয়াসলি ঠান্ডা রাখতে হবে। এই যে প্রথমের দিকে যে কন্টেনার আছে, পানিটা আমাদের সবসময় ঠান্ডা রাখতে হবে। তো এখানে যে গ্যাসটা হচ্ছে, আমরা যখন পলিথিনে তাপ দিচ্ছি, পলিথিন যেহেতু অনেকগুলো ইথিনের সমন্বয় গঠিত, ইথিন হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন থেকে এখানে অ্যালকিনের রূপান্তর হচ্ছে, যেটা গ্যাস আকারে এই ছোটো কন্টেনারে সংগৃহীত হচ্ছে। কিন্তু এখানে পানি দেওয়ার কারণে কন্ডেনসেশন বা ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে এটা গ্যাস থেকে তরলে রূপান্তর হচ্ছে। আর এখানে যে তেলটা সংগৃহীত হচ্ছে, এই তেলের মধ্যে পেট্রোল, ডিজেল, কেরোসিন সবই আছে। তো এগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে হালকা পেট্রোল, এগুলো হচ্ছে সংগৃহীত হচ্ছে। আর সবশেষে মানে কার্বন 1 থেকে 4-এর মধ্যে যেগুলো আছে, সেগুলো গ্যাস আকারে, পেট্রোলিয়াম গ্যাস আকারে এই বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে বাইরে। তো এখানে যদি আমরা আগুন দিই, আগুন জ্বলবে। আর এখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। যতক্ষণ এখানে টেম্পারেচার ঠিক থাকবে, ততক্ষণ এখানে গ্যাস তৈরি হবে, মানে তেল তৈরি হবে। এই 4টা কন্টেনারের মধ্যে থেকে আমরা প্রথমে এই কন্টেনারটা খুলবো, সবার শেষে যেটা আছে। এটার কী অবস্থা? এর ভিতরে এগুলো কী? পানি। যাই হোক, আমরা থার্ড কন্টেনারটা খুলতেছি। এর ভিতরে কী আছে? এর ভিতরে দেখতে পাচ্ছি এগুলো অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছি। দ্বিতীয় কন্টেনারে কি দেখতে পাই আমরা? দ্বিতীয় কন্টেনারে যেটা সংগৃহীত হয়েছে, সেটা রঙের সঙ্গে রিয়াকশন করার কারণে এগুলো বুঝতে পারতেছি না। আর সবার প্রথমে যেটা আছে, এটার যে কী অবস্থা, আল্লাহ হো! এই তো, এগুলো হচ্ছে আমাদের তেল, যেগুলো আমরা এতক্ষণ ধরে পলিথিন থেকে সংগ্রহ করলাম। এখানে যে আসলে তেল আছে, এটা টেস্ট করার জন্য আমরা আগুন জ্বালিয়ে দেখবো। তো এগুলোর মধ্যে থেকে যেহেতু এটা রঙের সঙ্গে মিক্সড হয়ে গেছে, এটা টেস্ট করতে পারতেছি না। আর এর ভিতরে পানি প্রবেশ করেছে, তো যে কারণে আমরা প্রথম আর তৃতীয় কন্টেনারটা টেস্ট করবো। চলুন, তো প্রথমে আমরা এই কন্টেনারে যে তেলটা আছে, এটা টেস্ট করে দেখবো। এটাকে আমি মাটিতে ঢেলে নিলাম। এই তো তেল। এবার যদি আগুন দিই, ও জ্বলতেছে। তো এই টেস্টের ভিত্তি করে বলতে পারি এটাতে তেল ছিল। আর যেহেতু এটা অরেঞ্জ কালারের মতো, সো এটা পেট্রোল বলা যায়। এরপর এটাতে যে তেলটা আছে, এটা টেস্ট করব। এবার আমরা ফার্স্ট কন্টেনারের ভিতর যে তেলটা আছে, এটাকে টেস্ট করব। এটাকে মাটিতে ঢেলে নেই। টেস্ট হয়েছে। এটা যদি আগুন দিই, ও পুরো কন্টেনারে আগুন লেগে শুরু